আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবায়েত হোসেন, আধুনিক লাইব্রেরি পেজ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগত। ১ মিনিট ভাই, ভিডিওটা টানবেন না। ভিডিও টানলে আপনি দেখতেছেন, আপনারই ক্ষতি হবে। ২ মিনিট শুনবেন কথা গুরুত্ব সহকারে। এই যে আমরা যে অবস্থানে দাঁড়িয়ে আছি, যে স্থানে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে হলো এক বিশাল আকারের মাঠ। এই মাঠে প্রচণ্ড পরিমাণে ধান চাষ হয়েছে, ধান আবাদ হয়েছে। এটা খরালি মৌসুম বলা হয়। এই মৌসুমটাতে ধান চাষ করতে কৃষকের যে পরিমাণ খরচ হয়, আপনি হিসাব করে যদি দেখেন, সেই পরিমাণে একটা কৃষক ধান সেই ঘরে তুলতে পারে না। কারণ ১ বিঘা জমিতে ধান হয় ২০ থেকে ২৮ মণ। ২৮ মণ যদি আপনি ধরে রাখেন, ২৮ মণ ধান হলে এই ধানটা খরচ হয় হলো, প্রথম অবস্থায় মাটিতে পানি সেচ দিতে ১ বিঘাতে খরচ হয় ১৫০০ টাকা। তারপর হচ্ছে সার আছে, বিষ আছে, এবং এটা চাষ করতে লাগে অন্তত চাষ করতে ৫ থেকে ৬০০ টাকা লাগবে ১ বিঘা জমিতে চাষ করতে। তারপর আরও রয়েছে আপনার সার আছে, বিষ। এই সব সহ হিসাব করে দেখা গেল, আপনি ২৮ মণ যদি ধান পান, ১ বিঘা মাটিতে ২৮ মণ ধান পারলে আপনার খরচ যাবে হচ্ছে ১৫ মণের মতো খরচ চলেই যায় অলরেডি। একটা কৃষকের কি থাকে ভাই বলেন? ১ বিঘা জমি যদি আবাদ করেন, আপনি ১ বিঘা জমি আবাদ করে ২৮ মণ ধান যদি আপনি পান, আপনার থাকে কি? আপনার থাকবে হলো খরচ টরচ বাদ দিয়ে ১০ মণ, ১২ মণ রাখলেন। ১২ মণ ধানের দাম হচ্ছে ১২,০০০ টাকা, আর ১৩,০০০ টাকাই ধরেন। কৃষককে আমরা যেভাবে অবহেলা করি, অবক্ষয় করি, একটা কৃষক আহামরি ধান কিন্তু পায় না। ১ বিঘা মাটিতে যদি আপনার ৮ মণ ধান থাকে, ১২ মণ ধান থাকে, সারা বছর চলতে হয়, এটা অসম্ভব, কৃষকের দ্বারা সম্ভব হয় না। তাই বলি, আমরা কৃষকের ন্যায্য মূল্য যেটা, সেটা দেব। কৃষক যে ধান দাম পায় সেটা হচ্ছে ১২০০, ১৪০০। এই এখন দেখেন যে আবার কি হয়েছে, শেষের দিকে আসে ধানের দাম বৃদ্ধি হয়ে যায়। যখন ধান ওঠে, যে সময় ধানটা আপনার কাটার পর ধানের দাম থাকে ১২০০ টাকা, ১৩০০ টাকা হাইস্ট। অথচ এই ধানটায় যখন আবার হয়তো সিজন শেষ, ধানের দাম উঠে যায় হলো ১৫০০ থেকে ১৬০০। ওই সময় কৃষকের ঘরে এক ফোঁটা ধানও থাকে না। দুঃখজনক হলো সত্য, কৃষকের ঘরে জন্মগ্রহণ করছি ভাই, কৃষকের সাথে সব সম্পৃক্ত আছি। ধান লাগাই, ধান চাষ করি, পাশাপাশি ব্যবসা করি, বাণিজ্য করি, যেটাই হোক করি। কিন্তু আপনাদেরকে একটা জিনিস জানাই রাখতে চাই, যে একটা কৃষকের ঘরে সন্তান যেভাবে শ্রম দেয় জমিতে, যেভাবে চাষ করে, সেভাবে লাভবান হতে পারে না, ন্যায্য মূল্য পায় না। এই যে আলুর যে বাজার হচ্ছে, আলুরটা বাদ দিলাম, ধানেরটা নিয়ে বলতেছি আজকে। তো আমাদের জন্য দোয়া রাখবেন, ফিয়ামানিল্লাহ। কৃষক ভাইয়ের জন্য দোয়া রাখবেন, কারণ কৃষক বাঁচলে বাঁচবে দেশ, আমার সোনার বাংলাদেশ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।